করিয়েছেন। ধ্যান করতে করতে আমি যা দেখেছি তাতে নিশ্চয় বুঝেছি কে এরকম করেছে আর কেনই বা করেছে। কে করেছে গো মা? আমি বুঝেছি আর মামার আগের মতো আর আমার আগের মতো বাচ্চা পুজোর প্রয়োজন নেই। আমার সব পুজো এতদিনে সার্থক হলো। তুমি আমার সামনে বসো, বাকি প্রসাদটুকু খেয়ে নিই। তা খাও মা, খাও, ভালো করে খাও, আমিও দেখি। বড় তৃপ্তি করে খেলাম গো বাবা। এবার উঠি, এবার যাব ওই তোমাদের বকুলতলার ঘাটে। তা মা, যাচ্ছ যাও, আবার রঘুবীরকে সঙ্গে নিয়ে যাচ্ছ কেন? জীবন্ত রঘুবীর আমার সামনে, শিলাখণ্ডে আর কিবা প্রয়োজন? শিলায় এতকার যার পূজা ধ্যান করেছি, তিনি আজ নরশরীরে দর্শন দিলেন। ধ্যানে আমি দেখলুম সেই রঘুবীরই আমার পূজা নিলেন। তাই এবার চলো মা, চল ওই ঘরে কটা কথা আছে তোমার সঙ্গে, বুঝলে? বসো মা, বসো, এখান থেকে বসো। একটা প্রশ্নের উত্তর দিতে পারো না? কি বাবা? আমি কে গো? তুমি বলো না, তুমি কে? ওগো, আমি একটা উন্মাদ। বসো, আমার কাছে বসো। এ কি এত উত্তাপ? হ্যাঁ গো, এত উত্তাপ। কমে যে কত ওষুধ খেলুম, কিছুতেই কিছু হলো না। মাঝে একটু কমেছিল, আবার জেগে সেই যেখানে বসি সেই জায়গাটা যেন পুড়ে যায়। চাঁদে বসতে ভয় করে, যেন যদি পুড়ে যায়। কেন এমন হয় মা? গঙ্গার জলে না শরীর ডুবিয়ে পড়ে থাকি। কি করে হবে বাবা? নরশরীরের ওষুধে কি দেবশরীর কখনো সারে? এর ওষুধ আমার শাস্ত্রে আছে। আমি তোমার শরীর শীতল করে দেবো নিমেষে। কিন্তু আমি কে সেটা তো বললে না মা। তুমি কে সেটাই তোমাকে আর দেশের সবাইকে জানাবার জন্যই তো আমি এসেছি বাবা। মা, আমার আরো অনেক প্রশ্ন আছে মা। আচ্ছা বলো তো, সবাই যখন সব কিছু করে, আমি তখন শুধু মা মা করি কেন? কেননা তুমি প্রমাণ করতে এসেছো ঈশ্বরী বস্তু আর সব অবস্তু। ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। যাকে সাধারণ মানুষ মনে করে অধরা, তুমি তাকে ধরে প্রমাণ করে দেবে ঈশ্বর বড় কাছের মানুষ। এই তোমার আমার মতো। তুমি তাকে দেখেছো মা? এই তো বাবা দেখছি, আমার পাশে বসে আছেন। ওই যে আমার বইয়ের বান্ডিল এবার মরে চলে উঠবে। তুমি হবে ওই সব শাস্ত্রের প্রধান। দেখো বাবা, তোমার সিন্ধুকে তোমার এই জিনিস সব ভরা আছে। মা যখন যেটি প্রয়োজন প্রয়োজন খুলে খুলে তোমায় এগিয়ে দেবেন। ঠিক বলেছো মা, ঠিক বলেছো। মন্দিরে যিনি আছেন গো, ওই মা সেদিন আমাকে বলে দিলেন, ভক্ত একটি, ভগবান একটি। আমি একটি, তুমি একটি। শরীর যেন সরা, এই শরীর মধ্যে আমার মন আছে, বুদ্ধি, অহংকার ও জল রয়েছে। ব্রহ্ম সূর্য স্বরূপ, তিনি এই জলে পড়ে অনেক দেখাচ্ছে। ভক্ত তাই ঈশ্বরীয় গুরু দর্শন করে। এটা তুমি পুরাণের মত বলে। ভাগবত কি বলেন জানো বাবা? এই বিশ্বে যা কিছু আমরা দেখতে পাই সবই আত্মার, অর্থাৎ ঈশ্বরের সত্তা ও চৈতন্যের দ্বারা ব্যক্ত। আমি কিভাবে বলি জানো? বলি সমুদ্র আত্মার ঢেউ। সমুদ্রে ঢেউ উঠলে কিছুক্ষণ নাচন কোদন করে আবার সমুদ্রেই মিলিয়ে গেল। খুব পড়াশোনা করেছো দেখছি। ওইখানে তোমার ভুল হলো মা, পড়াশোনা আমার একদম নেই। আমার যে মনে মনে সব ফুটে ওঠে গো, ঠিক ফুলের মতো। এটাও একটা লক্ষণ। কিসের লক্ষণ গো মা? পাগলের বোধ হয়। সেসব প্রমাণ করবার জন্যই তো আমার আশা বাবা। সে যখন প্রমাণ করব তখনই দেখো। একজনের পদশব্দ যেন এগিয়ে আসছে, মনে হচ্ছে খুব ব্যক্তিত্বপূর্ণ পদক্ষেপ। লণ্ঠনের মৃদু আলো, গঙ্গার বাতাসও যেন সেই পদভারে কাঁপছে।
রানীমার জামাই মথুরামোহন এসে দাঁড়ালেন দরজার সামনে। দেওয়ালে এক জোড়া ছায়া দেখলেন। দেখলেন গদাধর একটি বালকের মতো বসে আছে। পাশে ও কে? কোনো এক ভৈরবী মনে হচ্ছে না? থমকে দাঁড়ালেন মথুরামোহন। ভাবতেও পারেনি গদাধরের ঘরে এই সময় এক নারী থাকবেন। মৃদু আলোয় যা দেখছেন তাতেই মনে হচ্ছে লক্ষ্মীমাই কোথায় লাগিয়ে। এ তো আগুন জ্বালা রূপ। বাবা কি তাহলে টলে গেলেন? সেজবাবু, কখন এলে গো? ভেতরে এসো না। দেখো দেখো, কে এসছে? আমার মা এসছে। তোমার মা তো মন্দিরে, আর কোন মায়ের? ওগো, সে আমার ভবতারী, এ আমার যশোদা মা। আমার সব সারিয়ে দেবে বলেছে। সে তো দেখবে, অত বড় কবিরাজ গঙ্গাপ্রসাদ বলে দিলেন তোমার ভাই বোন। আর পূর্বাঞ্চলে সেই পণ্ডিত কবিরাজ দেখে বললেন যোগীর লক্ষ্য। সে কথা না শুনলে তুমি, আর না শুনলো তোমার ভাবি। বাবা মথুরামোহন, জগদম্বার নির্দেশে তুমিও এখানে, আমিও এখানে। যার নাম তুমি রামকৃষ্ণ রাখলে সেই তোমাকে অমর করবে। এই শরীরে তোমারও যেমন ঈশ্বর দর্শন হয়েছে, আমারও আজ হয়েছে। এবার নিত্যানন্দের খোলে চৈতন্যের আবির্ভাব। আপনি তো সাধারণ নন। আমার তো জানতে ইচ্ছে করছে দেশের মেয়েরা পর্দা অনুযায়ী লেখাপড়াও শেখে না। এই জন্য মেয়ে হয়ে আপনি কিভাবে এমন বিদুষী হলেন? আপনার চেহারা করছে আপনি খুব বড় পরিবারের মেয়ে। সব ছেলে বেরিয়ে পড়লেন। শোনো সেটে বাবু, শোনার যখন মন হয়েছে তখন শোনো। ভাগবতের এই শ্লোকটি শোনো। নীলেহম আত্মম সুলভম সুদুর্লভম প্লবম সুকল্পম গুরুকর্ণ ধারম। অর্থাৎ 84 লক্ষ জড়িতে ঘুরে ঘুরে অবশেষে এই মনুষ্য জন্ম। এখন কি করা উচিত মানুষ তোমার? গুরুকর্ণ ধারণ। হাড়টি ছেড়ে দাও গরুর হাতে। ধৈর্য, শ্রদ্ধা, ভক্তি আর বিশ্বাস সম্বল করে দৃঢ়পদে এগোতে হবে। বেশ বলেছে গো, বেশ বলেছে। ও সেজবাবু, আমি একটা গান গাইবো, বড্ড ইচ্ছে করছে। তোমার গান সে তো পরম ধন। অমন গান কে গাইতে পারে বাবা? মনে কি শিকার জানো না, মনে রে কি শিকার জানো না, এমন আনন্দ জমি রইল গতি, আবার করলে বলতো সোনা, এমন রে কি শিকার জানো না, মনে রে কি শিকার জানো না। রামপ্রসাদকে সঙ্গে নেনা গাওয়া মাত্রই রামকৃষ্ণের সেই ভাবটা এলো। ডান হাত আকাশের দিকে, বাঁ হাত বুকের কাছে, আঙুলগুলি দলবদ্ধ, মুখমণ্ডল উদ্ভাসিত, যেন অলৌকিক কোনো দর্শন চলছে। দেহকাণ্ড স্থির, হাত জোর করে বসে আছেন ভৈরবী আর মধুরবাবু। লণ্ঠনের মৃদু আলোয় ঘরটি রহস্যময়। অচিন্ত অগম্য প্রভু তোমারও বিহার, তুমি না জানালে জানিবার শক্তি কার। গত রাতে ভৈরবী পঞ্চমুণ্ডী আসন রচনা করে নানাবিধ ক্রিয়াকলাপ করে গদাধরকে তন্ত্রমন্ত্রে সাধনা করিয়েছেন। রাতের শেষ প্রহরে গদাধরের জ্ঞান ফিরল। ভৈরবী বললেন, ক্রিয়া পূর্ণ হয়েছে। অপরে কষ্টে ধৈর্য ধারণ করে এই অবস্থায় কিছুকাল জপ করে জপ ছেড়ে দেয়। আর তুমি বসা মাত্রই শরীরবোধ শূন্য হয়ে সমাধিতে চলে গেলে। শক্ত পরীক্ষায় উত্তীর্ণ হলে বাবা। রামকৃষ্ণ আত্মভোলার মতো এগিয়ে চলেছেন সেই দিকে যেখানে শিবাবলী দেয়া হয়েছিল। সারা রাত পড়ে আছে শ্রীগালের উচ্ছিষ্ট। হয়তো সাপ চলে গেছে, ব্যাঙ এসে ফেলতে বসেছে, আরো কত নিশাচর কীট পতঙ্গ নৃত্য করেছে কে জানে। রামকৃষ্ণ নির্বিকার তুলে তুলে খাচ্ছেন
একটু খেয়েই এগোচ্ছেন কুঠি বাড়ির দিকে। পথে দেখা হলধারীর সঙ্গে। দেখো এই পাগল আবার আমার কি আসলে যুদ্ধ বস্ত্র পরে আমি এখন বুঝে যাচ্ছি সব পালন করে। আরে এই গোলামের গা থেকে তাকে ছাব্বিশ পানা গায়ে রাখলে কিন্তু অদ্ভুত জীবন লাগছে যেন। পাগলের মূর্তি কি যে হয় বোঝা যায়। সারা রাত কোথায় পড়ে থেকেছে, কি করেছে কি দেয়। ও হৃদয়, তোমার মামার গরুটা কি? সরদিগিরি বাবু, তুমি এসব বুঝবে না। দাও তো 3 রাত গালাগাল। আমরা পুকুরে যাচ্ছি মামাকে চান করাতে। আমায় ছেড়ে দে একবার কিছু, একবার ঘরে যেতে হবে। এই অবস্থায় তুমি ঘরে ঢুকবে, তারপর আমাকে গোটা ঘর পরিষ্কার করতে হবে না? চলো আমার সঙ্গে পুকুরে। এই দেখো, হাত ছেড়ে যে ঘরে ঢুকলে, আবার হাতে দেখছি গত রাতের 1 গোছা লুচি। আবার কি পাগলামি শুরু করলে মামা? ওরে, এইগুলো আমার কুকুর কাঁপতে খাওয়াবো। পায়ে তোলে কাঁপতে নে, তুই খা। এই দেখ, তোর মুখ থেকে নি আমিও খাচ্ছি। যা, মামার মাথাটা পুরোপুরি বোঝায় গেল। কুকুরের মুখ থেকে নিয়ে নিজে খাচ্ছে, এই তো ঘোর অনুমান। মন্দিরে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছি, কি যে ছাই করি। বাবারা, তোমরা সব দেখছো তো? তবে এখনো আরেকটু বাকি আছে, সেটি কাল হবে। বেলা 12টার পর নাট মন্দিরে তোমরা সবাই থাকবে। তবে আমার আর একটা কাজ বাকি আছে, গঙ্গার ধারে চাঁদ দিতে। ওখানে আর এক ভৈরবী আছে, তাকে সঙ্গে নিয়ে গদাধরের তন্ত্র পূজার সমাপ্তি হবে। সিদ্ধ হবে গদাধর। বা ঠিক সময় তো এসে পড়েছে হরিনাম সংকীর্তনের দল। তারা নাচতে নাচতে আসছে। ওদিকে মধুরবাবু আর পীতম্বর ভান্ডারী অন্নবেরু উৎসবের আয়োজনে ব্যস্ত। এরকম রাজ্যের সময় তো আমার চাই। হরি বল, হরি বলে বলে গোড়া আমার নিচে যায়। হরি বল, হরি বলে বলে গোড়া আমার নিচে যায়। আমার গোড়া নিচে যায়, সোনার গোড়া নিচে যায়। আমার গোড়া নিচে যায়, সোনার গোড়া নেচে যায়। হরি বল, হরি বলে বলে গোড়া আমার নেচে যায়। বাজারটা থামাতে এনেছে না, এই সময় হরি লুট না। এটি পৃথিবী না স্বর্গ? এমন মধুর কবিধ্বনি নীলকণ্ঠ ছাড়া কাকেই বা বলে না। ও বাবা, তুমি আবার এই পাগল হলে? নাচো নাচো, এমন মধুর হরিনামে তুমি কি ঠিক থাকতে পারো? রানীমা থাকলে কি খুশি না হতে? কত দিনে হবে সে প্রেম সঞ্চার, হয়ে পূর্ণতা ভোল হরিনাম আপনি তো সাক্ষাৎ গৌরাঙ্গ। ও কথা বলিস সই, শুনতে পাবে আজ আমি দাসের দাস। গঙ্গাই ঢেউ, ঢেউয়ে কখনো গঙ্গা হয়? আপনি যাই বলুন, আমরা দেখছি রামকৃষ্ণই গৌরাঙ্গ হয়েছে। তোমার গান নীলকণ্ঠ হয়ে পূর্ণকাম, বলবো হরিরাম। নীলকণ্ঠ বলবো হরিরাম, হরি হরি। এই রে, মামা বুঝি আবার অজ্ঞান হলো। ধরো ধরো, সবাই মিলে ধরো। এতদিন গান গেয়ে গেছি, আজ পুরস্কার মিলল। আপনি আজ এক বিশেষ সভায় থাকবেন নীলকণ্ঠ মশাই।
কিসের সভা মা? সে এক বিশেষ সভা, আত্মপ্রকাশের সভা, কার আত্মপ্রকাশ মা? ক্রমশ প্রকাশ্য। কিসের? কেন মনে হচ্ছে দুই একদিনের মধ্যে কিছু একটা করতে ভৈরবী ব্রাহ্মণীকে প্রমাণ করার জন্য দেখো। এদিকে পণ্ডিত মণ্ডলীকে তো খবর দেওয়া হয়েছে, এই কথা ব্রাহ্মণীকে তো জানাতে হবে। কবে উনি এই সভার আয়োজন করবেন কে জানে। একবার যাওয়া যাক দক্ষিণেশ্বরে। মথুরের জুড়ি গাড়ি দক্ষিণেশ্বরে পৌঁছালো। তখন সন্ধ্যা হয়। কুঠিবাড়ির সিঁড়িতে দাঁড়িয়ে দেখতে পেলেন ভৈরবী ব্রাহ্মণী সেই দিকেই আসছে। মা, আপনার কথাই ভাবছিলাম। আপনি কারই সেই পণ্ডিত সভার আয়োজন করতে চাই, আপনি কি প্রস্তুত? ইতিমধ্যে পণ্ডিত মহলকেও তো জানানো হয়েছে। আমি সবসময় প্রস্তুত বাবা। আমার কাছে আর তর্স ওঠে না। সর্বজন শ্রদ্ধেয় পণ্ডিত গণ্য গৌরী পণ্ডিত মশাই এখানেই আছে, আর আছেন শ্রদ্ধেয় বৈষ্ণবচরণ। তার সঙ্গে আরো সব শাস্ত্রজ্ঞ পণ্ডিত থাকবেন। তা আমাদের বাবা কোথায়, যাকে নিয়ে? এই যে গো, আমি এখানে। তোমাদের সব কথা শুনছি গো। বাবা, বেশ হবে। আমার বিচার হবে পণ্ডিতদের আদালতে। আমার উকিল কিন্তু ভৈরবী। ও মধু, তোমার উকিল কে হবে গো? আমার উকিল নয়, ব্যারিস্টার থাকবে। আর সেই ব্যারিস্টারকে তুমিই হবে। হ্যাঁ গা মধু, শুনেছি ব্যারিস্টারের দক্ষিণা খুব বেশি হয়। তা তুমি কমই দেবে গো? আমি তো সব দিয়ে বসে আছি বাবা। এবার ভাবছি একেবারে পরিশ্রম হবে, নিজেকেই দিয়ে দেবো। রাসমণির জামাই রামকৃষ্ণের দাস হয়ে মরতে চায়, নেবে আমাকে? একই কথা তোমার। তাহলে রানীমার এই রাজ্যপাট কে দেখবে মধু? রাত পোহালো। সারাটা রাত রামকৃষ্ণ গঙ্গার ধারে পোস্তার ওপর পায়চারি করলেন। বেলতলার আসনে গিয়ে বসেন, আবার উঠে আসেন। ভৈরবী ব্রাহ্মণী রাত কাটল গভীর ধ্যানে। সভা বসবে নাট মন্দিরে সকাল 10টায়। উদ্যোগায়ন সমাপ্ত। নতুন গাড়ু গামছা সাজানো রয়েছে পণ্ডিতদের জন্য। উত্তরীয় আর পুষ্পমালায় বরণ করা হবে। অনেক দক্ষিণাও থাকবে। শেষে তো কবজি ডুবিয়ে আহার আছে। মথুরামোহন সব পারে গলা ধরে প্রীতি সাধনের জন্য। কর্মচারীরা উকি ঝুঁকি মারছে। ছোট ভট্টাচার্যের যে আজ পরীক্ষা। বেশ হবে। ভৈরবী যে বলেছিলেন এই অবতার, এইবার পাখা বাঁধা পণ্ডিতরা এসে গেলেন চুপসে দেবে। অবতার বললেই অবতার, তাহলে সবারই তো অবতার। রামের পর কৃষ্ণের বললেই অবতার। আরে রাম আলাদা, কৃষ্ণ আলাদা। আজকে হলধারী মশাই, তোমার তো মুক্তি হচ্ছে কেন? যদি প্রমাণই হয় তাহলে তো আমাদের ঘরে যেত। আমরা তো তাহলে অবতার ওই ভগবানকে কাছে পেলাম গো। আমাদের 14 পুরুষের ভাগ্যি গো। তাহলে বলতে চাও অযোধ্যার সঙ্গে মথুরা ছেড়ে দিবি, দক্ষিণেশ্বর হয়ে যায়। রামবধ, কংসবধ এসবের প্রয়োজন নেই। কুরুক্ষেত্রে সুদর্শন না ঘুরি অবতার। গঙ্গা ধারে পড়ে পড়ে মুখ খসে খসে মহাবলী অবতার। আমার অবচেষ্টা করুন না, আজকে দেখবেন কি হয়। সভা তো শুরু হলো বলে চোখ কান খোলা রাখুন। পণ্ডিতরা কি বলেন দেখাই যাক না। তাছাড়া দেখুন, মথুরবাবু স্বয়ং অভ্যর্থনায় রয়েছে। বৈষ্ণবচরণ আসবেন কলকাতা থেকে, তিনি আরো কয়েকজন পণ্ডিতকে আনবেন। বাবা, আজকে তোমার স্বাস্থ্য সভার আবির্ভাবের দিন। একটু না সাজলে চলে? ধুতিটা কোমরে রেখো কিন্তু। পাঞ্জাবিটা আবার গরম হচ্ছে, খুলে ফেলে দিও না যেন। হ্যাঁ গা, আমার বটুয়া। আবার বটুয়া? তুমি পারো বটে। মা, ওইটাই তো আছে আমার মুখশুদ্ধি কামার চিনি। ওইটাই তো আমার সিদ্ধাই গো। ওই দেখো, গৌরী পণ্ডিত এসে গেছে। ও গো, তুমি বেশ সেজেছো গো, বেশ সেজেছো। চলো চলো, সবাই চলো। ওই এখনো তো বৈষ্ণবচরণ আসেননি, সভা আরম্ভ করবো কি করে? এই তো বাবা, তুমি এসে গেছো, বেশ হয়েছে। দেখো না, এখনো বৈষ্ণবচরণ এলো না। যাও বাবা, তুমি গৌরী পণ্ডিত মশাইকে নিয়ে খাবার স্থলে গিয়ে বসো।
যাচ্ছি গো যাচ্ছি, যাবার আগে মাকে একবার প্রণাম করে যাবো না? একবার প্রণাম করে নিতে দাও। মা গো, আজ যে আমার পরীক্ষা করবে এনারা, কতজন সব আসবে আমাকে পরীক্ষা করতে। আমার প্রণাম নাও মা। চলো চলো চলো। এ কি, তুমি আমার পায়ে পড়লে কেন বৈষ্ণব চরণ? মথুর বাবু যে তোমার দেখতে লাগে উতলা হয়েছে। কি করি, তবে তাই হোক। তাই বসো বসো, আমার কাঁধেই চেপে বসলো। এই কি দৃশ্য, এই কি লীলা! বাবাজি বৈষ্ণব চরণের কাঁধে উঠেই সমাধিস্থ, প্রসন্ন মুখমণ্ডল, যেন একটি জ্যোতির বলয়। আর এদিকে দেখো মথুর, বৈষ্ণব চরণের কোনো হোশ নেই, মুখ দিয়ে অনর্গল শ্লোক রচনা করে চলে গেল। একই অনার্থিক দৃশ্য। বাবাকে বোঝা খুব দুষ্কর পণ্ডিত মশাই। যা হোক, আসল তো শুরু করতে হবে। চলুন সবাই, আপনি বাবাকে নিয়ে আসুন, আমি ওদিকটা দেখি। এসো গদাধর, এবার সভাস্থলে যাওয়া যাক। তা তোমার ভৈরবী মা কোথায় গদাধর? আর সভাস্থলেই বসিবা কি করবে? এইটুকু বেশ বুঝেছি, উনি পণ্ডিতজিকে যেভাবেই কৃপাবর্ষণ করলেন, তখন বৈষ্ণবীর সঙ্গে আমি আজ আর কোনো বাদানুবাদে পবিত্র হব না। কারণ উনি আজ দৈব বলে বলিলাম, অবশ্যই আমি পরাজিত হব। সে কি, আপনি সুপণ্ডিত, এই বঙ্গের আপনি একজন শ্রেষ্ঠ তার্কি, তর্কযুদ্ধে কখনোই পরাজিত হন না। আপনি ভীত হচ্ছেন কেন? সাদিকে আপনি ভুল সিদ্ধান্ত করছেন। তর্ক বিচার বাদানুবাদে তখনই প্রয়োজন হয় যেখানে দ্বিমতের উদ্ভব হয়। এক্ষেত্রে আমি আর বৈষ্ণবজি একই মত পোষণ করি, আমাদের মধ্যে কোনো দ্বিমতের অবকাশ নেই। শ্রীরামকৃষ্ণ সম্পর্কে বৈষ্ণব চরণের যে ধারণা, আমারও সেই একই ধারণা। অতএব তর্ক নিষ্প্রয়োজন। ও গৌরী, এই ভৈরবী ওই বৈষ্ণবী চরণ, এই শরীরটাকে বলছে অবতার। এসব কি বলছে বলো তো? এ কি কখনো হতে পারে? তোমার কি বোধ হয় বলো দেখি? ওরা কিছু জানে না। দেখছো না জেনে কেমন সব বলছিল। অত আনন্দিত হয়েও না, কিছু হওয়ার কিছু নেই। আপনিও আপনাকে জানেন না, অতএব অন্যে আর কি করে আপনাকে জানবে বলুন? যদি কৃপা করে কাউকে জানান, তবেই তো সে জানতে পারবে। হ্যাঁ গো, তাহলে তুমি কি বলতে চাইলে? বৈষ্ণব চরণ আপনাকে অবতার বলে বুঝি, তবে তো ছোট কথা বলে। আমার ধারণা, যার অংশ থেকে যুগে যুগে অবতারেরা লোক কল্যাণ সাধনে জগতে অবতীর্ণ হয়ে থাকেন, যার শক্তিতে তারা ওই কার্য সাধন করেন, আপনি তো তিনি। ও বাবা, তুমি যে আমার বৈষ্ণব চরণকেও ছাড়িয়ে যাও কেন বলো দেখি? আমাকে কি দেখেছো? শাস্ত্র প্রমাণ আর নিজের পানের অনুভব, এ বিষয়ে যদি কেউ বিরোধ পক্ষ অবলম্বন করতে চান তো আসুন, আমি দৈরাতে প্রস্তুত। আমি শাস্ত্র সহায়ে আমার ধারণা প্রমাণ করব। এ কি খেলা, সবটি উল্টে গেল। কোথায় আমরা আপনার সঙ্গে লড়াই করব, না আপনি আমাদের সঙ্গে তর্ক যুদ্ধে নামতে চাইছেন? প্রথমে তো আমি সন্দেহ প্রকাশ করেছিলাম। ভৈরবী মা যখন বললেন রামকৃষ্ণ অবতার, তখন আমি সংশয় প্রকাশ করেছিলাম। কেননা 10টির বেশি অবতার হয় কি করে? এই বিদ্যজন সভায় আমি শ্রীমদ্ ভগবতকে উপস্থিত করছি। সেখানে লেখা আছে, প্রথম স্কন্ধের 3য় অধ্যায়ে 26 সংখ্যক শ্লোকে সুতমুনি বলছেন, অবতারা হসংখ্যয়া হরে সপ্তরিধের ত্রিজা। এরপর শ্রীমদ্ ভাগবত গীতা থেকে বলছি, যদা যদা হি ধর্মস্য গ্লানি অধর্মস্য চ অভ্যুত্থানং ভবতি তদা অহমাত্মানং সৃজামি। সাধু সাধু সাধু। ভক্তি শাস্ত্রে
মহাভাবের কথা আছে, অশ্বশান্তির বিকারের কথা আছে। আপনারা গম্ভীরা লীলায় মহাপ্রভু মহাভাবের শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে পাঠ করেছেন। চিন্তা, জাগরণ, উদ্বেগ, ক্ষীণতা, মলিনতা, প্রলাপ, পীড়া, উন্মত্ততা, মোহ, মৃত্যু। মহাপ্রভু ভাবাবেশে গম্ভীরার ভেতরে মুখ ঘষবে, মুখে গালে নাকে ক্ষত হইল অপার। ভাবাবেশে না জানে প্রভু করে রক্তধার। এই 10 দশার 2-4টের বিকাশে দুর্লভ। চৈতন্যদেবের দেহে এই 10টি দশাই অনুক্ষণ প্রকট হতো। মহাভাবের 19 প্রকাশ এ ও সেই মতো অবস্থা একমাত্র শ্রী রাধিকা আর শ্রী চৈতন্যদেবের হতো, আর হলো এই রামকৃষ্ণের। আমি প্রত্যক্ষ করেছি, মধুর ভাব করেছেন। আবার কোন কোন ভাব প্রত্যক্ষ করার অভিজ্ঞতা আপনাদের হয়েছে। আমি সেই সৌভাগ্যবানদের একজন। জীবের ভাগ্যক্রমে যদি কখনো জীবনে মহাভাবের আভাস উপস্থিত হয়, তবে ওই 19 প্রকার অবস্থার ভিতরে বড় জোর 2-5টা অবশ্যই প্রকাশ পায়। জীবের শরীর ওই 19 প্রকার ভাবের উত্তম বেগ কখনোই ধারণ করতে সমর্থ হয়নি, এবং শাস্ত্র বলে পরেও কখনো ধারণে সমর্থ হবে না। আপনি প্রকৃতই ভাগ্যবান। শ্রীরামকৃষ্ণ আপনাকে কৃপা করে ধরা দিয়েছেন। প্রেম ও উদ্ভাবিত হর্ষে উদ্বেগ তৈল আটকে মিশ্রিতম লোভিতম গৌরচন্দ্রস্য ভাগ্যবৎ বিনিষেধ পথে। আরে কি আশ্চর্য! উনি যখন আমার স্কন্ধে চেপে বসলেন, তখন আমি শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের এই শ্লোকটি বলেছিলাম। কেবল গৌরচন্দ্রস্য স্থলে রামকৃষ্ণস্য বলেছিলাম। মহাপ্রভু এসেছেন রামকৃষ্ণ অবতার রূপে। ও মধু, এরা কি বলে গো? যাও বাবু, রোগ নয় শুনে মনটায় আনন্দ হচ্ছে। দাও দাও, আমার বটুয়া দাও দেখি, একটু মৌরি আর কাবাব চিনিটা খাই। এবার পণ্ডিত মণ্ডলী বলুন, কোনো সংশয় আছে কি? আমরা নিঃসংশয়। তন্ত্র সিদ্ধি লাভের পর রামকৃষ্ণের সম্পূর্ণ বালক ভাব, সেই রকম দেহকান্তি, ভাব, আচার, জগৎটা শুধু আনন্দে ভরা। ভেদ বিভেদ অদৃশ্য, সুজনি আর তুলসী এক। ভৈরবী ধারণা রামকৃষ্ণের তিনিই সম্পূর্ণ অধিকারী। রামকৃষ্ণ একমাত্র তাঁর। সোনার শেকল শেকল, রামকৃষ্ণকে কে বাঁধবে? সাধিকা হলেও তিনি রমণী, আর রমণী মাত্রেই ভীষণ ভালোবাসার পাত্রকে সম্পূর্ণ অধিকারে পেতে চায়, আর না পেলে ঈর্ষা আসে। তুমি তোমার মতে চলবে কেন? আমার মতে তোমার মত, আমার পথই তোমার পথ। রামকৃষ্ণ, তুমি আমার সম্পদ, তুমি আমার ইষ্ট, তুমি আমার অবশিষ্ট। রামকৃষ্ণ ভৈরবের স্নেহ আর অধিকারবোধের আধিক্য দেখে মনে মনে ভাবে, তুমি যে এলে সে কি নিজের ইচ্ছেতে না জগদম্বার নির্দেশে? ভৈরবী, তুমি বিরাচারী, তুমি তোমার যে এখনো ব্রহ্মজ্ঞান হয়নি, এখনো যে আমার অনেক পথ চলা বাকি। এরপর আসবে জটাধারী, তারপর মধুর ভাবে সাধনে দর্শন হবে রাধারানী, শেষে তোতাপুরী, হবে নির্বিকল্প সমাধি। এসব সাধনে তোমার মত না থাকলেও আমাকে এই পথে যেতে হবে। তুমি অখুশি হবে, কিন্তু ছেড়ে যেতে পারবে না। এসবই আমি জানি, কিন্তু তুমি জানো না। ওগো শুনছো? বলো না, শুনছি। এ যাত্রায় বাবার কৃপায় রক্ষা পেলাম। আমার অসুখ কিভাবে সারিয়ে দিলেন এখনো চিন্তা করলে অবাক হই। কিন্তু লক্ষ্য করেছো কি, বাবা যেন কেমন রোগা হয়ে গেছে। এ কি আমার নজরে পড়েনি? তুমি ভেবেছো?
আমি কদিন এই নিয়ে চিন্তিত আছি, ভাবছি কোনো টোটকা করা যায় কিনা। আবার টোটকা করবে? তার চেয়ে বরং বাবাকে দেশের বাড়ি পাঠিয়ে দেবার ব্যবস্থা করো। তাছাড়া বর্ষা এসে গেল, এই সময় গঙ্গার জল ক্রমশই ঘোলা আর নোনতা হবে, যা পেটে রোগীর পক্ষে ক্ষতিকারক। বাহ জগদম্বা, বাহ, তুমি তো বেশ ভালো একটা উপায় বার করলে। এটা মনে রেখো, বাবাদের সংসার কেমন, সেখানে গিয়ে বাবার যেন কোনো কষ্ট না হয়। যা যা প্রয়োজন হতে পারে সব বন্দোবস্ত করে দিও। দেখো যেন প্রদীপের সত্যটাও থাকে। ধন্য জগদম্বা, ধন্য। তুমি এমন ভাবে চিন্তা করে রেখেছো, আমি সেইভাবেই সব দিয়ে দেবো। প্রায় 8 বছর বাদে বাবাকে পাঠাচ্ছি। আমার একটু দেখা দরকার, তুমি কিচ্ছু ভেবো না, আমি সব বন্দোবস্ত করে দিচ্ছি। বৈকালে দক্ষিণেশ্বরে গিয়ে হৃদয়কে বলে দেব। ও সেজ বাবু, একটা কথা বলবো? কি কথায় হৃদয় বাবু? আজকে কি যে বলেন, আমি আবার বাবু হলাম কবে গো? বলছিলাম কি, মামার শরীরের ওপর দিয়ে তো কম ঝড়ঝাপটা গেল না, তাই বলছিলাম কি মামাকে কদিন দেশ থেকে ঘুরিয়ে নিয়ে আসি, আপনি যদি মত দেন। মত কি গো হৃদয় বাবু? আমরা বাড়িতে এই কথা ঠিক করে নিয়ে তোমাদের বলতে এসেছি। যাও কদিন ঘুরে এসো, বাবার শরীরটা একটু সারুক। সে কি, আমাকে না জানিয়ে পাঠিয়ে দিচ্ছ সেজ বাবু? এই তো জানিয়ে রাখলো। সেজ বাবু যখন মত দিয়েছেন, তখন আপনি কেন বলা দিচ্ছেন? বাধা নয়, সবে সাধনার ফল ফলতে শুরু করেছে, আর এরই মাঝে দেশে যাবার তারা। সেজ বাবু, আমাকে না জানিয়ে এই সিদ্ধান্ত নিলে কেন? দেখছেন তো মা, বাবার শরীরটা ইদানিং একটু অসুস্থ লাগছে, তা আপনিও মা ওদের সঙ্গে ঘুরে আসুন না। এ কথা তোমায় মনে করে দিতে হবে না মধুর। এই অবস্থায় রামকৃষ্ণকে একা আমি ছাড়তে পারি না। এই তোমার মনের ইচ্ছা যদি ছিল, কত কথা না বাড়িয়ে আগেই বলতে হতো। অবশেষে 3 জন এসে পৌঁছালো কামারপুকুর। গ্রামের সকলেই জিজ্ঞাসা করলে, হ্যাঁ রে গদাই, মা এলো না? চন্দ্রাবতী দেবী নিজেই আসতে চাননি, বলে এমন গঙ্গা দর্শন ছেড়ে কোথায় যাব। এদিকে রামকৃষ্ণকে না জানিয়ে জয়রামবাটি থেকে সারদাকে আনা হলো। বিয়ের পর রামকৃষ্ণকে তিনি একবার মাত্র দেখেছিলেন, তখন তার বয়স মাত্র 7। এই দ্বিতীয় দর্শন, বয়স 14। বারন্ত গরম, সুঠাম যুবতী বলা যায়। কত আনন্দ, স্বামী সেবার করবার সুযোগ তাহলে এলো। কিন্তু ভৈরবী প্রমাণ করলেন, এ তো ভয়ঙ্কর আকর্ষণ। শিশির ভেজা ফুল। সারদা প্রণাম করলেন। থাক বাছা, থাক। আর শোনো, তোমার শাশুড়ি দক্ষিণেশ্বরে রয়ে গেছে, আমাকে তুমি মা বলবে। আমি তোমার আর এক শাশুড়ি, কথা যেন অন্যথা না হয়, বুঝেছো? খুব সাবধান, তন্ত্রমন্ত্রের ব্যাপার, মাথায় সবসময় আগুন জ্বলছে। আমার বড় ভয় করছে দা ঠাকুর। কোনো ভয় নেই মামি, এখানে আমাদের রাজত্ব। ছড়ি ঘোরাতে দক্ষিণেশ্বরে এখানে ওসব চলবে না। যাও তুমি, ভালো করে ফোড়ন দিয়ে ডাল করো। মৌরা মাছের গড়গড়ে ঝাল চাই, পারো তো একটু বাটি মুক্ত করো। ও দিদু, একটা কথা শোন বাবা, তোর মামিকে যেন ভয় পাইয়ে দিস রে। কদিন আর থাকবে বল? তাছাড়া ভৈরবী মা আমার যে গুরুস্থানীয়, কিভাবে তাকে দুটো কথা বলি বল? সে তুমি না বলতে পারো, আমার কাছে পার পাবে না। আমি আচ্ছা করে সঙ্গে দেব। এটা দক্ষিণেশ্বর নয়, এখানে আমাদের কথা শুনে চলতে হবে। মামিকে সরল পেয়ে যা ইচ্ছা বলে দেবে, এ আমি শুনবো না। তাছাড়া তোমার ওপর এত খবরদারি করবে কেন? তুমি এখানকার গদাধর, এরা রামকৃষ্ণকে কে অত বোঝে না, বুঝলে? ওই দু, অত রাগি করিস না রে, একটু সন্দেশ কেমন? এখানে কঠিন পরিস্থিতি, বুঝতে পারছি। তাছাড়া
আমাকে নজর দিতে হচ্ছে সারদার দিকে। স্বামীর কাছে আসার চেষ্টা নিশ্চয় করবে। করি তো, একবার শোনো, কয়েকটি কথা বলার আছে। খাওয়া দাওয়ার ব্যাপারে আমার একটু বাদ বিচার আছে, রান্নাঘরে গিয়ে বলে এসো। যাই, মামাকে আগে জিজ্ঞেস করি। ও আবার কি বলবে? ওর চোখ তো আমি ফুটিয়েছি। আমরা এখানে সব কাজ মামাকে জিজ্ঞেস করে করি। কোনো জিজ্ঞেস করবো না? কেন জিজ্ঞেস করবো না? আপনি বললেই শুনতে হবে। আর এসব এসে থেকে তো আপনি 5 মাস পরেই চলেছে। মামি পর্যন্ত ভয় দিকে বাড়ায় না, মামার কাছে আসতে চাইলেও ভয় আসে না। সে তুমি বুঝবে না হৃদয়। একটা গন্ধ পাচ্ছি, কিন্তু এই বিশেষ গন্ধটা তো পাচ্ছি না গো। দেখি তো রান্নাঘরে কারা ঢুকেছে। কি গো, আজ তোমরা ডাক রাখলে না? কখন হয়ে গেছে? সে কি ফোড়নের গন্ধ পেলুম না তো? আজ ফোড়ন ছিল না। তারপর তাহলে কি দিয়ে হলো? দিদি বললেন নেই তো কি হবে, অমনি করে ফেলো। সে কি গো, তোমাদের এই ফোড়নের গন্ধের পেন্নুন কেটে দক্ষিণেশ্বরে মাছের মুড়ো পায়েসের বাটি ফেলে এলুম, তোমরা সেটাই বাদ দিয়ে দিলে। 1 পয়সা 5 ফোড়ন তোমরা আনিয়ে নিতে পারলে না? যাতে যা লাগে তা বাদ দিলে কি চলে? তা যাকগে, আমরা এখন চান করতে যাচ্ছি, এলে খেতে দিও, বড্ড খিদে পেয়েছে। সাংসারিক খুঁটিনাটি ঠাকুর সারদাকে শেখাচ্ছেন, যাতে যা লাগে তা ভাত দিলে চলে। শেষে মেজ বৌদি রান্না 5 ফোড়ন, ডালে ফোড়ন দেওয়া হলো। রামকৃষ্ণ গন্ধ নিতে নিতে বললেন, বাহ, এতক্ষণে হলো। এ নাটকের মাধুর্য ভৈরবী বোঝার নয়, তার নজর সারদা যেন বেশি কাছে আসতে না পারে। হায় রে কপাল! দুপুরে মাটির দাওয়ায় জায়গা হলো, সেখানে মামা ভাগ্নে বসেছেন খেতে, রামকৃষ্ণ আর হৃদয়। ভৈরবী নিজের রান্না নিজেই করেন। খেতে খেতে মামা ভাগ্নে খুব মজা করছে, আর সারদা ভয়ে দরজার আড়ালে। ওই এইটা যে রেখেছে না, কিরম বলতো? সে যেন রামদাস ভক্তি। আর দেখি এই রান্নাটা, ওরে দিল, এটা যে রেখেছে সে শ্রীনাথ সেন। তুই তো জানিস রামদাস ভক্তি এক ডাক সাহিত্যের ডাক্তার, আর শ্রীনাথ সেন কে বলতে কি? বলতে তো পারবি, সে হলো এক হাতুড়ে। তাহলে কি দাঁড়ালো? মেজ বৌদি হলো রামদাস ভক্তি, আর শ্রীনাথ সেন হলো তোর মামি রে। খুব তো ফোটা দিচ্ছ, তবে জেনে রাখো তোমার ওই হাতুড়ে ভর্তি ভালো, সব সময় পাবে তোমার হাত টিপতে, পা টিপতে, গা টিপতে। রামদাস ভর্তি ভিড়টা যেন 16 টাকা। আগে লোকে আগে যায় ওই শ্রীনাথের কাছে, হাতুড়েই তোমার ভালো। না বাচ্চা, ঠিক বলছি, তবে মামির নাম বলতে একবার ফোস করে উঠলি। বাহ, বেশ বেশ। তা তুমি আমার মামির নামে বলবে আর আমি ছেড়ে দেবো? আমি রান্না করতে করতে সব শুনছিলাম। তা মুখ ছাড়ার জন্যে আমার তৈরি রান্নাটা কেমন হয়েছে বলো তো? ওরে বাবরে, এটা তরকারি না আগুন? কই, রামকৃষ্ণ তো কিছু বলছে না, মুখটা কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। নিশ্চয়ই ভালো লেগেছে। মামার মুখ উজ্জ্বল হয়েছে ঝালের চোটে। এতক্ষণে মামার উপর গম্ভীরতা ফেটে গেছে। চাকরি দাও। যা, তুই আমাকে দেখতে পারিস না তাই। যাই দেখতে নারী তার চলন বাঁকা। তোমরা উঠে পড়ো গো, মেয়েরা এবার খেতে বসবে। মা, আপনি তো আমাদের সঙ্গে বসবেন। আগে তোমরা বসো, তোমাদের একটু করে আমার রান্না দিই। এবার বলো তুমি কেমন হয়েছে? খুব ভালো হয়েছে মা, খুব ভালো হয়েছে। স্বামী সম্পর্কে যা শুনেছিল সারদা তা ভুল। যখন শাসন করে তখনও কত স্নেহ, সব কথাই বুঝিয়ে দেন, ভালো কোনটা মন্দ কোনটা,
উচিত কোনটা অনুচিত কোনটা। সারদা শুনেছিল যারা সাধু হয় তারা স্ত্রীকে ত্যাগ করে। মহাপ্রভু করেছিলেন, কই তার স্বামী তো তন্ত্র সাধু পরমহংস, স্ত্রীকে ত্যাগ করলেন না তো, বরং এমনভাবে গ্রহণ করলেন প্রেম দিয়ে স্নেহ দিয়ে, যা একমাত্র ভগবানই পারে। সারা রাত কত গল্প গান, সব কথাই ভগবানের কথা। আবার বলেন, শোনো সারদা, যখন যেমন তখন তেমন, যেখানে যেমন সেখানে তেমন, যাকে যেমন তাহাকে তেমন, এটা মেনে চলবে। আরো কত কথা গল্প। ঘুমিয়ে পড়লেন শ্রীরামকৃষ্ণ। পরদিন প্রভাতে অপেক্ষা করছিল অন্য এক ঘটনা। সকাল থেকেই ব্রাহ্মণী ভৈরবী অতিশয় ক্ষিপ্ত। ও মেয়ে, তুমি কি কিছুই শিখে আসনি? কোথাকার জিনিস কোথায় রাখতে হয় কেউ তোমার শেখায়নি? কিছু বললেই অমনি রান্নাঘরে মেয়েদের আড়ালে লুকোচ্ছ। আর তুমি শোনো রামকৃষ্ণ, তোমার পতন হয়েছে। হ্যাঁ গা, কোথায় পতন হলো? আমি তো তোমার সামনে দিব্যি খাড়া হয়ে দাঁড়িয়ে আছি গো। শোনো, তোমার দেহের পতন নয়, মনের পতন। তোমার মনের আঁখ নষ্ট করে দিয়েছে